আমরা একটা পেজে কিছু ডেটা নিয়েছি, ডেটাটাকে একটু লম্বা করে দিই, মানে নিচের দিকে আরো কিছু ডেটা নিয়ে নিই। আসলে তো আমাদের পেজ সেটআপটা কাজে লাগেই হচ্ছে ডেটা প্রিন্ট করার সময় এরকম একটা ব্যাপার। ডেটা বেশি হলে আমরা কিভাবে ম্যানেজ করব বড় ডেটাগুলো নিয়ে, এরকম ব্যাপার। তো এরকম কিছু ডেটা থাকার পর একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আমাদের পেজ সেটআপটা প্রয়োজন হয়েছে সাধারণভাবে আমরা ধরতে পারি যে প্রিন্ট করার জন্য পেজ সেটআপের প্রয়োজন হয়। প্রিন্ট না করলেও আপনি পেজ সেটআপ করতে পারেন, বাট সেক্ষেত্রে আপনি না করলেও কোনো ইফেক্ট আসে না, কারণ এখানে তো সবকিছুই দেখা যায়, ঠিক আছে। আর প্রিন্টের সময় না বা আমাদের ব্যাপার যে সবকিছু এখানে দেখা গেলেও আমাদের প্রিন্টে কত পর্যন্ত আসবে লেখাটা, এটা হচ্ছে আমাদের পেজ সেটআপের উপর নির্ভর করে। তো এখানে দেখেন আমরা যদি সাধারণভাবে দেখি যে এখানে আমাদের লম্বা একটা ডেটা আছে, আর আমাদের এই পেজটা কি অবস্থায় আছে, পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ, এটা আমরা একটু দেখবো। তবে তার আগে আমরা একটু বুঝি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু পেজ দুই টাইপের সেটআপ হয়ে থাকে। সেটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে পোর্ট্রেট অবস্থা, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ বললে হয় কি যে, মানে পোর্ট্রেট হচ্ছে খাড়া অবস্থা আর কি, ঠিক আছে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি অবস্থা। তো আমরা যদি এখানে একটু দেখি, এই যে ওরিয়েন্টেশন এখানে আসলে এই যে দুইটা অপশন দেখেন, এই যে প্রথমে এই জায়গায় দেখেন এই দুইটা অপশন দেখেন পেজের, ওই নিচের যে পেজটা এটা হচ্ছে পোর্ট্রেট, আর উপরে যে একটা আড়াআড়ি এইটা হচ্ছে ল্যান্ডস্কেপ অবস্থা, ঠিক আছে। এই দুইটা অপশন এইখানে এসে আমরা কিন্তু এটাকে করতে পারি, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ দিতে পারি, আবার পেজটাকে আমরা পোর্ট্রেট দিতে পারি। আচ্ছা, ল্যান্ডস্কেপ দিলে পেজটা কিরকম হয় আমরা যদি একটু প্রিন্ট প্রিভিউতে দেখি, এইভাবে হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠিক আছে। প্রথম পেজটাই দেখি আমরা, এখানে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আড়াআড়ি, এটাকে যদি আমরা পোর্ট্রেট করি, এবার যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, দেখেন তাহলে এইটা হচ্ছে আমাদের পোর্ট্রেট। তাহলে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের ভিতরে পার্থক্যটা আমরা বুঝে ফেললাম। এই পার্থক্য বোঝার সুবাদে আমরা কি করতে পারি, আমরা কিন্তু ওই যে আমাদের যখন প্রিন্ট দিতে হবে পেজটা, তখন আমাদের মানে প্রিন্টের যে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কিন্তু পেজটাকে সেটআপ দিতে পারি, পেজ মানে পোর্ট্রেটে দিব নাকি ল্যান্ডস্কেপে দিব, ঠিক আছে। এভাবে আমরা করতে পারি। এরপরেও অনেক সময় থাকে যে আমাদের কোনো মানে লেখা ছোট থাকলে অনেক সময় আমরা পোর্ট্রেটে ল্যান্ডস্কেপে প্রিন্ট দিই, আবার লেখা অনেক বড় থাকলে আমরা পোর্ট্রেটে প্রিন্ট দিই। এটা নিয়ে কোনো মানে ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে আপনি কিভাবে প্রিন্ট দিবেন, এটা পেজটাকে ল্যান্ডস্কেপে দিবেন নাকি পোর্ট্রেটে দিবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন সব সময়, প্রিন্টার যারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিন্টারে সবসময়ের জন্যই কিন্তু কাগজ প্রিন্টারে যেভাবে বসানোর দরকার, মানে খাড়া অবস্থায় আমরা দিয়ে থাকি, তাই না। সেটা কোনো প্রিন্টার উপর থেকে আমরা পেপার দিই, আবার কোনো প্রিন্টারের নিচে থেকে দিই, ঠিক আছে। যে প্রিন্টারে আমরা উপর থেকে পেপার দিই সেগুলো উপর থেকে নিয়ে নিচে দিয়ে প্রিন্ট বের করে, আবার কিছু প্রিন্টার আছে নিচ থেকে পেপার সেট করে দিলে ও টেনে উপরে নিয়ে প্রিন্টটা বের করে দেয়। তো প্রিন্টারের মানে আকার অনুযায়ী, প্রিন্টারের ধরন অনুযায়ী সেটা প্রিন্ট আউট করে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমরা প্রিন্টারে পেপার একইভাবে দিব। আমরা যদি ধরেন এইটা হচ্ছে আমরা প্রিন্ট দিলে কি হয়, প্রিন্ট দিলে পোর্ট্রেট অবস্থায় আছে, মানে খারাপ অবস্থায় পেজ থাকে, তাহলে আমরা প্রিন্টারে পেজ তো খারাপ অবস্থায় দিয়ে থাকি। আর যদি আমাদের এরকম হয় পেজটাকে যদি আমরা ল্যান্ডস্কেপ করি, তাহলে প্রিন্ট দিলে তো আমাদের এই যে আড়াআড়ি ভাবে প্রিন্ট হয় পেজে, তাহলে কি আমরা পেজটাকে কি আড়াআড়ি ভাবে প্রিন্টারের ভিতর দিব? এই ক্ষেত্রে কিন্তু একটু মাথায় রাখবেন, না, আমরা প্রিন্টারে সবসময়ের জন্যই পেজ একইভাবে সেট দিয়ে রাখবো, ঠিক আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন আমরা ল্যান্ডস্কেপে সেট করে দিব পেজটা এখান থেকে, তখন প্রিন্টটা আড়াআড়ি হবে অটোমেটিক, ঠিক আছে। পেপারটাও একইভাবে ঢুকবে, একইভাবে বেরোবে। পোর্ট্রেট অবস্থায় দিলেও যেভাবে পেপারটা প্রিন্টারে ঢুকবে, যেভাবে বেরোবে, ল্যান্ডস্কেপে প্রিন্ট দিলেও পেপারটা সেইভাবেই ঢুকবে এবং সেইভাবেই বেরোবে, শুধু প্রিন্টটা হবে আড়াআড়ি ভাবে। এটা হচ্ছে একটা ম্যাজিকের মতো, ঠিক আছে। তো প্রথম আমরা মনে করতাম যে এই আড়াআড়ি ভাবে দিতে গেলে তখন কিন্তু পেপারটা মনে হয় আমাদের আড়ে দিতে হয়। যেমন একটা পর্যায়ে আমরা কিন্তু ওই পেপার গুলো ইয়ে কি বলে খাম, যেটা বাঁশপাতা খামটা, অনেক বাঁশপাতা খামও কিন্তু প্রিন্ট দেওয়া লাগতো। যারা স্টেশনারিতে থাকে দেখবেন যে ওই কি বলে যাদের দোকান আছে, এরা কিন্তু অনেক সময় যে মানুষ করতো আগে, এখন তো অনলাইন হয়ে গেছে সবকিছু, অনলাইনে অ্যাপ্লাই করে, আগে কিন্তু সব অ্যাপ্লিকেশন হতো হচ্ছে ওই খামে করে, ঠিক আছে, বাই পোস্টে। তো তখন ওই খামের উপরে ঠিকানা লিখতে হতো, কেউ হাতে লিখতো, কেউ শখ করে কম্পিউটারে লিখতো। কম্পিউটারের দোকানে এসে খাম দিত যে আমার খামের উপরে ঠিকানাটা লিখে দাও। তো খাম কিন্তু খারাপ অবস্থায় দেওয়া লাগতো, খারাপ ভাবে খাম দেওয়া লাগতো, কিন্তু লিখা আসতো আড়াআড়ি ভাবে।
খামের এই পাশে একটা ঠিকানা, ওই পাশে একটা ঠিকানা, ফ্রম এবং টু। তো যাই হোক, আমরা বুঝলাম যে বিষয়টা কিরকম, যে দুইটা টাইপের পেজ হলেও, ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট থাকলেও আমাদের প্রিন্টারে আমরা পেজটা একইভাবে সেট আপ দিব। এখন কখন আমরা ধরেন কিছু লেখা আছে, দেখেন এই জায়গাতে আমরা যদি ইয়ে করি, এটা ইয়ে করে দিলাম, দেখেন এটা পোর্ট্রেট করে দিলে এই জায়গাতে আমাদের লেখা আছে কত পর্যন্ত, এইটাকে আমরা এ থেকে জে পর্যন্ত, তাই না? এখন আমরা যদি প্রিন্টে দেখি আমাদের কি এখানে এ থেকে জে পর্যন্ত আছে না। আরেকটা মজার বিষয় দেখেন, এইখানে কিন্তু আমরা এ থেকে জে পর্যন্ত আছে কিনা সেটাও কিন্তু আমরা দেখতে পারতেছি না, বুঝতে পারতেছি না। তো আমরা যদি এরকম মনে করি যে আমার কত কলাম পর্যন্ত প্রিন্টে আসতেছে, সেটাও যদি আমরা দেখতে চাই, জাস্ট আমাদের একটা ক্লিক করবে, সেটা হচ্ছে পেজ লেআউট থেকে আমরা চলে আসবো এই যে প্রিন্ট, যেটা দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট, ঠিক আছে? এইখানে এই প্রিন্টটাতে আমরা যদি টিক দিয়ে আমরা এখন যদি প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে কিন্তু উপরে দেখেন আমাদের এই অপশনটা দেখা যায়, এ বি সি ডি কত পর্যন্ত, আমাদের কত নাম্বার কলাম পর্যন্ত আমাদের প্রিন্টে আসতেছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। আবার নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত পর্যন্ত আসতেছে, ঠিক আছে? রো এবং কলাম সহ, কলাম নাম্বার সহ আমাদের ওখানে প্রিন্টে চলে আসে। তাহলে আমাদের এটা কত ছিল, আমরা একটু দেখি কত পর্যন্ত আমাদের ছিল, হচ্ছে এফ পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই যে আমাদের প্রিন্টে আসতেছে এই পর্যন্ত, আর এই পর্যন্ত কিন্তু প্রিন্টে আসতেছে না, এটা পরের পেজে চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি পুরা লেখাটাই যদি আমরা এই পেজে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে এইখান থেকে এসে ওরিয়েন্টেশনে এসে এইখান থেকে পেজটাকে ল্যান্ডস্কেপ করে দিতে পারি। ল্যান্ডস্কেপ করে যদি আমরা একটু দেখি প্রিন্ট প্রিভিউ, তাহলে আমরা দেখতে এইচ পর্যন্ত আসতেছে। আমাদের ডেটা কত পর্যন্ত আছে? আমাদের ডেটা আছে জে পর্যন্ত, এইচ পর্যন্ত আসতে, তার মানে আরো দুইটা কলাম আমাদের প্রিন্টে আসতেছে না। আচ্ছা, এটার কিন্তু সহজ একটা পথ আছে, ঠিক আছে? সহজ পথ হচ্ছে যে আমরা একবারে কিন্তু এক পেজে সেট আপ দিতে পারি। সেটা হচ্ছে একটা বিষয়, আমি দেখিয়ে দেবো একবারে, কিন্তু আমরা কাস্টমাইজ করে কিভাবে সেট করতে পারি সেটাও দেখাচ্ছি। তো এখানে দেখেন আমাদের এইচ পর্যন্ত আসলো এখন প্রিন্টে। তো আমরা যদি এই পর্যন্ত আনতে চাই, যে পর্যন্তই আমাদের প্রিন্টে আসতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা দুইটা অপশন করতে পারি। একটা হচ্ছে আমাদের যদি এখানে যে আমাদের মার্জিনটা থাকে, মার্জিনটা যদি একটু কমিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত চলে আসে। অথবা আমরা যদি এই ঘরগুলো যদি একটু ছোট করে দিই, যেমন এটা এটা যত পর্যন্ত লাগে, এটা একটু দেখেন ছোট হইলো, ছোট হইলে এখন যদি আমরা দিই তাহলেও আসে নাই। আসে না কিভাবে আমরা একটু দেখি, দেখেন এখনো কিন্তু এইচ পর্যন্ত আছে। কলাম ছোট করে দিলেও আমরা পারি, কিন্তু যতটুকু দরকার ততটুকুই তো আমাদের নিতে হবে, এর ছোট তার আমরা করতে পারবো না। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, প্রথমে এখান থেকে সিলেক্ট করে এই যে কোনো একটা বর্ডার লাইন যেটা আছে আমাদের, যে ডিভাইডেড লাইনটা কলামের, ঠিক আছে, এইখানে ডাবল ক্লিক করলে যতটুকু ছোট হওয়ার কিন্তু ততটুকু অটোমেটিক ছোট হয়ে যায়, অটো ফিট করে নেয়। তো আমাদের কিন্তু এখন এই পর্যন্ত, আই পর্যন্ত সম্ভবত চলে এসছে, দেখেন এই যে আই পর্যন্ত এসছে। এখন আমাদের আর একটা বাকি আছে জে। এখন আমরা একটা কাজ করব, এইটাকে যদি আমরা নিতে চাই যে যেটাকেও আমাদের ভিতরে চলে আসুক এক পেজের ভিতরে, সেক্ষেত্রে আমরা প্রিন্টে যে লেআউটে এসে এইখান থেকে আমরা এই যে মার্জিন আছে, মার্জিনে ক্লিক করে একদম নিচে যে কাস্টম মার্জিন, এখানে চলে আসবো, ঠিক আছে? কাস্টম মার্জিনে এসে এই জায়গা থেকে আমরা এই যে দেখেন আমাদের যে লেফট আর রাইটে এটা মানে 0.7 বলতে আমরা বুঝতে পারতেছি যে 10 হচ্ছে আমাদের 1 ইঞ্চি, ঠিক আছে? আর 0.7 মানে আমরা ধরে নিচ্ছি যে 1.25 ইঞ্চি আর কি। এইটাকে যদি আমরা একটু কমিয়ে দিই, 0.2 রাখি, আর এখানে যদি আমরা 0.2 রাখি এবং ওকে করলে এখন কিন্তু আমরা দেখবো যে পুরোটাই আসছে, আমাদের যে পর্যন্ত আছে লেখা। আমরা প্রিন্ট প্রিভিউতে গেলে দেখুন এখন আমরা যে পর্যন্ত পাচ্ছি। এই জায়গায় আর একটা বিষয় আছে, দেখেন আমি কিন্তু একটার ভিতর থেকে আর একটা ধরতেছি এবং মানে অনেক বিষয় আলোচনা করব, খেয়াল রাখবেন। এখন একটা বিষয় হচ্ছে, দেখেন যে আমাদের উপরে জায়গা বেশি, নিচে জায়গা বেশি, এই পাশে জায়গা কম, এই পাশে ডান পাশেও জায়গা আর একটু কম, উপরের থেকে কম, বাট বাম পাশে যতটা জায়গা ডান পাশে তার থেকে বেশি জায়গা আছে। এই জায়গায় একটা সমস্যা, কিন্তু আমাদের অনেক সময় পেজ প্রিন্ট দেওয়ার সময় আমরা চাই যে সব জায়গায় সমান থাক, চারপাশে সমান থাক। তো সেই ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করলেই পারবো, সেটা হচ্ছে আমরা এখানে এসে এই যে পেজ সেটআপ আছে, এখানে পেজ সেটআপ, এখানে আসবো। এখানে এসে এই জায়গা থেকে এই যে আমাদের যে মার্জিনটা আছে, মার্জিনে এসে দেখেন এই যে পেজটা শো করতেছে না, এই শো করার এখানে দেখেন এই যে এতটুকু অংশ বলতেছে যে লেখা আছে আর এই বাদবাকি অংশটা ফাঁকা, এরকম দেখাচ্ছে আর কি, ঠিক আছে?
মার্জিনের পরেও এই যে এখানে ফাঁকা আছে, মানে এই দিকে একটু বেশি জায়গা আছে। আর এই দিকে যেটা হচ্ছে কি যে এই লেখাটা আমাদের কি হয়েছে, সেটা হচ্ছে যে একদম বাম পাশে মার্জিনের সঙ্গে লেগে আছে। এইটাকে যদি আমরা একটু একটা জিনিস দেখাই, এটা এখানে একটু মাথায় রাখেন যে বাম পাশে হচ্ছে মার্জিনের সঙ্গে লেগে আছে, ডান পাশে ফাঁকা আছে, জায়গা বেশি আছে, তাই ফাঁকা থেকে গেছে। এইটা যদি আমরা একটা জিনিস দেখাই, এখানে ধরেন আমরা এই জায়গাতে একটা জিনিস আপনার দেখাই, আমরা এটা দেখাবো না, আমরা ধরেন এইটা দেখাই। এই যে এখানে এখানে দেখেন এই জায়গা আমাদের এই লেখাটা কি বাম পাশে আছে, তাই না? এই লেখাটা আমাদের আছে বাম পাশে। তো আমি যদি এইটাকে আর একটু বড় করে দিই, এখন কোথায় আছে দেখেন তো, এই যে শুধু একটা একটা সেল, এই সেলটা দেখেন, এই সেলটা আছে কিরকম, আমাদের বাম পাশে নিচে লেগে আছে। যদিও ওইটা হচ্ছে উপরে লেগেছিল, আমাদের ওইটা কিরকম ছিল, ওইটা ছিল হচ্ছে এই যে এইভাবে ছিল, একটু দেখিয়ে দিই, এই যে এইভাবে ছিল বাম পাশে উপরে। এখন আমরা চাচ্ছি যে ওই পেজের লেখাটা মাঝখানে আসুক, মানে এই যে এইরকম, আমরা যদি এটাকে একটু দিয়ে দিই এইভাবে, এরকম থাক। লেখাটা যত বড় হবে, এই ফন্টটাকে যদি আমরা একটু বড় করে দেখেন, ও চারপাশ থেকেই বড় হচ্ছে, জায়গা যেখানে যতটুকু সব জায়গায় সমান রাখতেছে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন। তাহলে আমরা যদি, এইটা হচ্ছে একটা সেলের ব্যাপার গেল, ঠিক একই রকম ভাবে যদি আমরা যদি এইটার একটা পেজের ব্যাপারে আসি, আমি একটু আন্ডু দিই, ঠিক আছে, আমি একটু আন্ডু দিয়ে আমরা প্রথমে চলে আসি, এই যে। তো এইটা যদি পেজের ব্যাপারে হইতো তাহলে কি করতে হয় দেখেন, তাহলে আমরা প্রিন্ট প্রিভিউতে এসে, মানে কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট প্রিভিউতে আসলাম, এখান থেকে পেজ সেটআপে এসে এই যে মার্জিনের এখানে এসে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে হরাইজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যালি। ঠিক আছে, এই যে সেন্টার অন পেজ, মানে এই পেজটা সেন্টারে হবে, একটা হচ্ছে ভার্টিক্যালি। ভার্টিক্যালি যদি দিই, এই অপশনটার উপরে একটু খেয়াল রাখবেন, এই যে এইটুকু, যতটুকু আমাদের ওই যে মানে গ্রিড লাইন দেখাচ্ছে, হ্যাঁ, এটা এটা আমরা যদি হরাইজন্টালিতে টিক দিই, তাহলে দেখেন কি হলো, হরাইজন্টালি ও সেন্টার করে নিল। ঠিক আছে, হরাইজন্টালি সেন্টার হলো, কিন্তু নিচের দিকে কিন্তু সেন্টার হয়নি, উপরে আছে। এখন যদি আমরা ভার্টিক্যালি দিই, তাহলে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি দুই জায়গা থেকে সেন্টার হয়ে পুরো লেখাটা আমাদের এই পেজের মাঝখানে আছে। এখন যদি আমরা এটাকে ওকে করি, ঠিক আছে, এই যে ওকে করি, তাহলে দেখেন পেজটা এখন কিন্তু মাঝামাঝি চলে আসছে, এই যে এই পেজটা মাঝে চলে আসছে, দেখছেন? মানে যতটিকে, মানে যেখানে যতটুক জায়গা, মানে আড়াআড়িতে যতটুক জায়গা ছিল ততটুক জায়গায় কিন্তু ভাগ করে নিছে, এই পাশে সমান রাখছে, এই পাশে সমান রাখছে, আর উপরে এবং নিচে, টপে এবং বটমে যে জায়গাটা ছিল সেটাও ভাগ করে নিছে, উপরে এবং নিচে সমান রেখে দিছে। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আমরা পেজের সৌন্দর্যটা নিয়ে আসতে পারি। এটা গেল একটা ইস্যু। হ্যাঁ, দ্বিতীয় ইস্যু হচ্ছে এই পেজটা আমাদের যেভাবেই থাক, ঠিক আছে, আমাদের ওই যে যেভাবেই থাক, ভার্টিক্যালি এবং হরাইজন্টালি যেন কোন জায়গায় থাকে যেন, যারা মানে ইয়েতে পেজ লেআউটে মানে পেজ সেটআপে তো না? পেজ সেটআপে। ঠিক আছে, আমাদের হচ্ছে এটা পেজ সেটআপেই থাকে, আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা যদি এখানে আসি, পেজে এসে আমরা যদি প্রিন্ট প্রিভিউতে আসি, ঠিক আছে, প্রিন্ট প্রিভিউ অথবা আমরা যে পেজ হ্যাঁ। লেআউট থেকে আমরা যদি এই যে পেপার সাইজ, এখান থেকে যদি মোর অপশন, এখানে এসে যদি এই যে মার্জিনে আসি, মার্জিন থেকে এই যে এইটা, ঠিক ও আছে, এই আচ্ছা, যে এখানে, মার্জিনে যাওয়া লাগবে, ঠিক আছে, হ্যাঁ বুঝছি। মার্জিনে যেতে হবে, ক্লিয়ার দাদা। এখান থেকে যান, এই যে মার্জিন অপশনটাতে আসবেন, তখন এটা চলে আসবে। আমি আর একটু আন্ডু দিই, আর একটা আন্ডু দিই, আমি আগের একটা পজিশনে চলে আসি, বেশি আন্ডু হয়ে গেল, আমি এখানে আসি। ঠিক আছে, এখানে এসে আমরা যদি মনে করি যে পুরো পেজটাকে, এখন যদি আমরা পোর্ট্রেট করি, পোর্ট্রেট করলে দেখেন আমাদের কত পর্যন্ত, যে পর্যন্ত আমাদের লেখা আছে, এখানে কিন্তু জি পর্যন্ত আসতেছে, খেয়াল রাখেন। এটাকে যদি আমরা মনে করি যে একটা পেজের উপরে যত যাই থাক এক পেজে প্রিন্ট হবে, তাহলে কোনো দিক কোনো খেয়াল করবেন না, জাস্ট চলে আসবেন এই যে এইখানে, এই যে পেজ লেআউট থেকে এই যে এখানে অটোমেটিক থাকবে, দেখবেন উইথ এবং হাইট, ঠিক আছে, অটোমেটিক থাকবে, এখানে চলে আসবেন, এখানে এসে জাস্ট ওয়ান পেজ, যেটা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে এটা হচ্ছে ওয়ান পেজ আসলে উইথ থেকে, তার মানে যে এই যে এখান থেকে ডান পাশ থেকে বাম পাশ এই পর্যন্ত, এটা কিন্তু একটা পেজে চলে আসছে, দেখেন প্রিন্ট প্রিভিউ, এই দেখেন একটা পেজে এটা গেছে, এই যে পর্যন্ত, যে না কি পর্যন্ত ছিল আমাদের, আই পর্যন্ত, এক পেজে চলে আসছে। কিন্তু নিচেই কিন্তু পেজ আমাদের কয়েকটা আছে, দেখেন এই যে পেজ দেখাচ্ছে কয়েকটা পেজ, যে এখানে দেখেন পেজ 2 of 2, তার মানে দুইটা পেজ আছে, এই যে 1 of 2, মানে আমাদের এখানে দুইটা পেজ আছে নিচের দিকে, কিন্তু আর এই দিকে কিন্তু কোনো পেজ নেই, একটা পেজে চলে আসছে। এখন আমরা একটা কাজ করি,
এখান থেকে আমরা বের হয়ে যাই, বের হয়ে গিয়ে এইটাকেও আমরা চাচ্ছি নিচেও কোনো পেজ থাকবে না, সম্পূর্ণই একটা পেজ আসবে। তাহলে আমরা এই যে হাইট, এই হাইটটাতে এখানেও এসে আমরা এই ওয়ান পেজ দিয়ে দিব। এখন দেখেন আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেখি, তাহলে দেখেন এই পুরো পেজটা এখন কিন্তু এই ওয়ান অফ ওয়ান, দেখছেন এই যে নিচের দিকে দেখেন এই যে ওয়ান অফ ওয়ান, তার মানে এখন আর কোনো পেজ নিচে নাই, এক পেজ। আমি যে স্ক্রল করতেছি কোনো মানে নিচের দিকে যাচ্ছে না, ওয়ান অফ ওয়ান, তার মানে এই যে এখানে দেখাচ্ছে যে ওয়ান অফ ওয়ান, আমাদের একটা পেজই আছে। তার মানে পুরো লেখাটাকে একটা পেজে যদি আপনি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে খুব সহজে খুব দ্রুতভাবে এখানে ওয়ান পেজ দিবেন, নিচে এসেও সরি এখানে অটোমেটিক, এই যে ওয়ান পেজ অটোমেটিক থাকবে, ওয়ান পেজ দিবেন, এখানেও অটোমেটিক এরকম থাকবে। আপনি কি করবেন, ওয়ান পেজ দিবেন, অটোমেটিক বা অন্য কিছু থাকতে পারে, জাস্ট ওয়ান পেজ দিয়ে দিবেন, তাহলে আপনার একটা পেজে প্রিন্ট হয়ে যাবে এইটা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আর একটা জিনিস দেখব, যদি আমাদের এইটা দুই পেজে থাকে, ধরেন আমাদের এটা টু পেজ আছে, হ্যাঁ, এখন প্রিন্ট প্রিভিউ আমরা একটু দেখব। দেখেন এটা কিন্তু টু পেজ আছে, এই যে টু পেজ, টু পেজে আসলে আর এই জায়গা থেকে আমরা একটা জিনিস প্রিন্টে ইয়েটা তুলে দিই, হেডার্সটা তুলে দিলাম যাতে এবিসিডি প্রিন্টে না আসে। এবার দেখেন এইখানে আমাদের প্রথম পেজে কিন্তু হেডার আছে, দেখছেন এই যে উপর দিয়ে যে হেডারটা, এই যে এইটা এখানে এই যে আইডি নেম এরিয়ার নামটা এইগুলো আছে। এইটা যদি আমরা দ্বিতীয় পেজেও দিতে চাই, আমরা এইটাকে যদি একটু কালার করে দিই, তাহলে ওখানে শো করে কিনা একটু দেখি। এটাকে আমরা এরকম একটা কালার করে দিলাম, ঠিক আছে, প্রিন্ট প্রিভিউতে আসলাম। এখানে দেখেন এই যে হেডার, হেডারটা যদি আমি নিচের 2 নাম্বার পেজে যাই, তাহলে কিন্তু এখানে শো করে না। তো আমরা যখন একটা পেজ প্রিন্ট দেবো, এটা পেজ দেখাচ্ছে 10টা 15টা পেজও হতে পারে, একটা ডকুমেন্টসে প্রিন্ট হচ্ছে 10টা পেজ আছে, একটার পর একটা একটার পর একটা প্রিন্ট হচ্ছে। তো প্রিন্ট হইলে আমরা যদি প্রত্যেকটা পেজেই এই হেডারটা ইউজ করব, প্রত্যেকটা পেজে, তাহলে আমাদের এই যে এখান থেকে যেখান থেকে হেডারটা মানে প্রিন্টটা শেষ হয়েছে, আমরা যদি সেখান থেকে আবার হেডারটা দিই, তাহলে সেখানে সেটা কপি করে সেই জায়গায়, ধরুন এটা কপি করলাম এখান থেকেই, এই যে পুরো এটাকে আমরা এরকম কপি করতে পারি, পুরো রোটাকে কপি করে, ধরেন আমরা কি কি কোথা থেকে হচ্ছে, আমাদের যেখান থেকেই হোক, ধরেন এখান থেকে আমাদের দ্বিতীয় পেজে যাচ্ছে, তাহলে এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিলে এটাকে আবার এরকম হয়ে যায়, ঠিক আছে, আর একটা পেজে চলে আসে। তাহলে মানে দ্বিতীয় পেজ যেখান থেকে যাচ্ছে সেখানে গিয়ে আমরা এরকম হেডার দিব। তো আমরা এরকম হেডার দিব না, আমরা কতগুলো জায়গায় হেডার এইভাবে দিব বসাবো। আমরা যদি এটা অটোমেটিক হয় তাহলে তো আর আমাদের কোনো টেনশন নাই, তাই না? তো এইটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই যে পেজ লেআউট এই অপশনটাতে আসবো, ঠিক আছে, পেজ লেআউট এখানে এসে এখান থেকে আসার পর আমরা চলে আসব কোথায়, আমরা ওই ইয়েতেও আসতে পারি, ঠিক আছে, অথবা প্রিন্টে যে আমাদের যে প্রিন্ট টাইটেল এখানেও আসতে পারি। প্রিন্ট টাইটেল এসে এইখান থেকে এসে দেখবেন এই যে রোজ টু রিপিট অ্যাট টপ, ঠিক আছে, এই যে রোজ টু রিপিট অ্যাট টপ, এইটা যদি আমরা এখানে সিলেক্ট করে যদি আমরা এই যে এই রোটা 2 নাম্বার রো, এই রোটা জাস্ট এই যে এই বাম পাশে নিয়ে একটা ক্লিক দিয়ে দিব, ঠিক আছে, একটা ক্লিক দিয়ে দিলে কি হচ্ছে, এখানে কিন্তু শো করতেছে এই যে 2 নাম্বার, ঠিক আছে, 2 অফ 2, মানে যে রোটা 2 অফ 2, আমরা যদি 3টা করতে হতাম তাহলে এইভাবে সিলেক্ট করে দিতাম, তাহলে এখানে কি হবে 2 অফ 3 হতো, ঠিক আছে। তো আমরা এটা এখানে একটাই চাচ্ছি, এইটা হেডিংসটা, এরপর এখানে সিলেক্ট করে আমরা ওকে করে দিলাম। ওকে করে আমরা যদি এখন এখন কিন্তু এখানে শো করতেছে এরকম না, এখানে কিন্তু একটা মানে এক জায়গায় হেডিংসটা শো করবে, বাট আমরা যদি প্রিন্ট দিই, এখানে প্রিন্টে এসে যদি প্রিন্ট দিই, দেখেন এই জায়গাটা একটা 1 নাম্বার পেজ, এখানে পেজ আছে 2টা, নিচে দেখুন 1 অফ 2, এখানে তাহলে 1 নাম্বার পেজে হেডিংস তো আমাদের আছেই, ওটা তো অটোমেটিক্যালি থাকে, কিন্তু 2 নাম্বার পেজে কি হচ্ছে দেখেন, এটাও অটোমেটিক চলে আসতেছে, ঠিক আছে। আমাদের কিন্তু 2 নাম্বার পেজে হেডিংসটা দেওয়া নাই, বাট প্রিন্টে এসে এটা চলে আসতেছে, কি কারণে, আমরা যে রিপিট মানে রো দিয়ে দিছি না, যে এই রোটা রিপিট হবে টপ হিসাবে, এই জন্য এটা এখানে চলে আসতেছে। যদি এরকম প্রয়োজন হয় আমাদের, তাহলে আমরা এইভাবে করে প্রিন্ট করব, তাহলে প্রত্যেকটা পেজেই আমাদের এই টপটা শো করবে, ঠিক আছে। এইভাবে কোথা থেকে যাবেন, প্রিন্ট টাইটেল, এখান থেকে আসবেন যে রোজ টু রিপিট অ্যাট টপ, মানে ওই রো বা রোজ গুলা রিপিট হবে টপ হিসাবে, ঠিক আছে, এইখানে দিয়ে দিবে, তাহলে আমাদের এটা কাজ শেষ, এখানে চলে আসবে। এটা হচ্ছে যে আমাদের এই বিষয়। আর একটা দারুণ একটা বিষয় আপনাদের দেখাবো, সেটা হচ্ছে যে এই যে পেজটা আছে, হ্যাঁ, এই পেজটাকে আপনারা যদি মনে করেন যে নিজের মতো করে টেনে টেনে হেসড়ে আপনারা সেট আপ করবেন দেখে শুনে এখান থেকেই, তাহলে আপনারা চলে আসবেন এই যে এই জায়গায় চলে আসবেন, এই যে এইটা পেজ ব্রেক, পেজ ব্রেক
প্রিভিউ যেটা এইখানে চলে আসবেন, এখানে আসলে এই জায়গাতে অটোমেটিক্যালি এইভাবে শো করে। দেখেন কত পর্যন্ত আপনার 2 নাম্বার পেজ আছে এটা দেখাচ্ছে, মানে 1 নাম্বার পেজ কত পর্যন্ত আছে আর 2 নাম্বার পেজ কোথা থেকে কত পর্যন্ত। এখন আপনাদের এখানে সিরিয়াল আছে এত পর্যন্ত, আমরা একটু যদি বড় করি এই জায়গায় দেখেন, আপনি মনে করতেছেন যে আপনার এইটা 2 নাম্বার পেজটা এই এখানে কতগুলো আছে আমরা একটু যদি দেখি কাউন্ট করি, এখানে আমরা দেখতে পারতেছি এখানে যদি কাউন্টে আসে তাহলে 68টা আছে, 68টা রো আছে। আমরা যদি মনে করি 68 রো, তার মানে অর্ধেক এক পেজে থাক আর অর্ধেক আর এক পেজে থাক, 2 পেজে ভাগ করে দিতে চাই, যদি এরকম যদি করতে চাই তাহলে আমরা এই অপশনে এসে এই যে দাগটা দেখতে পাচ্ছেন ডট 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 ব্লু কালারের যে দাগটা, এইটা ধরে আমরা তাহলে এটার অর্ধেক কত হয়, এখানে যদি 70 হয় মানে 68 আছে, তাহলে আমরা কি করব, এখানে এসে এই টেনে নিয়ে আমরা 68-র অর্ধেক কত, 34 34 না, তাহলে আমরা 34-এ নিয়ে আসবো। তবে 34-এ নিয়ে আসার পর 2টা রো তো বেশি আছে, আমরা 2টা রো ছেড়ে দিব। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে 34-এ নিয়ে আসলাম, 34 পর্যন্ত রাখলাম, কিন্তু এখানে কিন্তু দেখেন এই জায়গা 34 একটু কম পড়ে যাবে, এখানে আছে কত দেখেন 32, তাই না, এই যে 32 শো করতেছে, ওই যে 2টা রো উপরে আছে, তো এই জন্য আমরা এই 34-এ না এনে 34 আর 2 36 এখানে দিয়ে দেবো, ওই যে এইখানে এসে এই জায়গায় দিয়ে দেবো। দেখেন উপরে আমাদের এই জায়গাতে দেখেন কত আছে, আমরা যদি এই পর্যন্ত করি দেখেন এখানে 34 দেখাচ্ছে, আর নিচে যদি আসি তাহলে এটাও আমাদের দেখেন 34 দেখাচ্ছে, এই যে 34। এখন 67 যদি হতো তাহলে কি করতাম, তো একটা আলটিমেটলি একটাতে কম, একটা কম আর একটাতে একটা বেশি রাখাই লাগতো, ওইটা মানে ওইটা তো আর বলা লাগতো না। এরকম করে আমরা করতে পারি। এখন প্রিন্ট প্রিভিউ আসেন, দেখেন এই যে প্রিন্ট প্রিভিউ, এখানে এসে দেখেন এই জায়গা প্রথম পেজ, এটাতে অর্ধেক আছে এটাতে অর্ধেক আছে, ঠিক আছে, এই দেখেন এটাতে অর্ধেক এটাতে অর্ধেক, ক্লিয়ার। এইটা হচ্ছে চরম একটা সেটিংস, এই সেটিংসটা অনেকেই জানে না, খুব চরম একটা সেটিংস। আপনি যদি এখন মনে করেন যে আমার এই দুইটা আমি এই পর্যন্ত প্রিন্ট দেবো, এইগুলো বাইরে থাক, ঠিক আছে, এই জি পর্যন্ত প্রিন্ট হবে, তাহলে দেখবেন এই যে আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন এই যে জি পর্যন্ত প্রিন্ট, এইদিকে এই পর্যন্ত প্রিন্ট আছে, বাদ বাকিটা বাদ পড়ে গেছে, ঠিক আছে। এই সেটিংসটা হচ্ছে মানে চরম একটা সেটিংস, অনেকেই জানে না। এই সেটিংসটা জানলে আপনার প্রিন্টের কোনো অসুবিধা হবে না, আপনি যে কোনো ভাবে যে কোনো ইচ্ছা মতো আপনি প্রিন্ট দিতে পারবেন। এখন আপনার মনে হচ্ছে যে এই পর্যন্ত দরকার, দিয়ে দেন, টেনে দিয়ে দেন, তাহলে এই পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। এইভাবে করেও কিন্তু ম্যানুয়ালি পেজ এই টাইপের সেটআপ করে কিন্তু আমরা প্রিন্ট দিতে পারি পেজটাকে, ঠিক আছে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আরেকটু বিষয়, ধরেন আমরা চাচ্ছি যে আমাদের এইখান থেকে এই পর্যন্ত আমরা প্রিন্ট দিব, এইটা, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত প্রিন্ট দিব, আমরা এটাকে একটু কালারফুল করে দিই, মানে জাস্ট একটু হাইলাইটস করে দিই, এখান থেকে এই পর্যন্ত এইটা প্রিন্ট দিব আমরা। তো আমরা এইটুকু অংশ প্রিন্ট দিতে গেলে আমাদের কিন্তু একটা অপশন আছে, সেটা হচ্ছে যে প্রিন্ট এরিয়া। তো আমরা পেজ লেআউটে এসে এইখান থেকে আমরা দেখতে পাবো যে প্রিন্ট এরিয়া, দেখেন এই যে এইটা, এই যে প্রিন্ট এরিয়া, এখানে সিলেক্ট মানে ক্লিক করে এই যে সেট প্রিন্ট এরিয়া, এটা সেট করে দিলাম। এখন আমি যদি প্রিন্ট করি, দেখেন এইটুকু অংশ প্রিন্ট হবে, বাদ বাকি অংশ কিন্তু প্রিন্ট হবে না, এইভাবে। আর এটাকে যদি আমরা আবার রিমুভ করতে চাই তাহলে আবার আমরা আসবে যে প্রিন্ট এরিয়া, এখান থেকে এসে ক্লিয়ার প্রিন্ট এরিয়া, ঠিক আছে, দিয়ে দিলাম, ওরা চলে গেল। এইভাবে করে কিন্তু আমরা করতে পারি, দেখেন। তো আমি কিন্তু অনেকগুলো অপশনই আপনাদের দেখিয়ে ফেললাম এখান থেকে। আর আরেকটা কাজ করতে পারেন, ওরিয়েন্টেশন সরি মার্জিনে এসে এইখান থেকে আপনি কাস্টমে এসে এই জায়গা থেকে আপনি পেপারে এসে, ঠিক আছে, ও সরি পেজ, এটা পেপার না, পেজে এসে এই জায়গায় আপনাদের ইয়ে থাকবে, যে পেপার সাইজ থাকবে, এখান থেকে আপনি এই যে A4 লিগাল অথবা তারপরে হচ্ছে লেটার সাইজ, হ্যাঁ, এই যে A4 সাইজ, এই অনেকগুলো পেজ পাবেন, আপনি যে পেজটাতে প্রিন্ট দিতে চান, সাধারণত অফিসিয়ালি এটা A4 সাইজের পেজই হয়, A4 এ দিয়ে দিবেন, ঠিক আছে, এরকম দিলেন A4 সাইজ। এখন কিন্তু A4 সাইজটা একটু ছোট ছিল, ওটা ছিল আগেরটা ছিল হচ্ছে আমাদের লেটার সাইজ, এখন A4 সাইজে দেওয়াতে দেখেন একটা কলাম বাদ পড়ে গেছে, দেখছেন এই যে এখানে একটা ডট চলে আসছে, দেখেন এই যে পেজ 1, আর এটা হচ্ছে পেজ 3, এটা হচ্ছে পেজ 2, ঠিক আছে, এইটা হচ্ছে পেজ 3, দেখছেন এই যে এই পাশে একটা অপশন চলে আসছে। এখন এইটাকেও যদি আপনি নিয়ে আসতে চান এক পেজের ভিতরে, তাহলে এই অপশনটা ধরে টেনে জাস্ট বাইরে ছেড়ে দেন, ঠিক আছে, চলে আসবে এইভাবে করে, ঠিক আছে। কার কি অসুবিধা হয়েছে বলেন, মনে হয় অসুবিধা হওয়ার কথা না, না দাদা, ক্লিয়ার ক্লিয়ার। তাই না?
এই যে আপনারা পরে যে অপশনটা দেখালাম না, এই যে পেজ ব্রেক প্রিভিউতে এসে এইভাবে করে সেট আপ করবেন, দেখবেন যে আর কখনোই আপনাদের কোনো অসুবিধা হবে না, প্রিন্ট দাদা একদম আমার নিজের একটু মতো করে করতে পারবেন। আবার জি একটু সামারি বলা যায় পুরো ব্যাপারটা? হ্যাঁ, সামারি বলা যায়, অবশ্যই সামারিটা বলে দিই। আচ্ছা, সামারিটা হচ্ছে এরকম যে আমরা প্রিন্ট করার সময় যে ডকুমেন্টস গুলা থাকে, এই ডকুমেন্টস গুলা বিভিন্ন সময় আমাদের প্রিন্ট করা লাগে। তো আমাদের সর্বোচ্চ পেপার সাইজ থাকে হচ্ছে A4 সাইজের একটা পেপার, যেটার হাইট থাকে হচ্ছে 11.5 বা 12.5 ইঞ্চি মতো, আর ওয়াইডে থাকে হচ্ছে 8.5 বা 8.2, এরকম থাকে পেপার সাইজটা A4 সাইজের। আর আমাদের যে লিগাল সাইজ থাকে এইটা সাধারণত 8.5 বাই 14 ইঞ্চি এরকম থাকে। তো এই দুইটা পেপারই কিন্তু সাধারণত আমাদের প্রিন্টের জন্য ব্যবহার হয়ে থাকে, তবে অফিসিয়ালি সবসময় ব্যবহার হয় হচ্ছে A4 সাইজ। তো আমাদের লেখা যদি এরকম হয়ে যায় যে এর থেকে বড় হয়ে গেছে, মানে A4 সাইজে লেখাটা আসতেছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পেপার মানে পেজ সেটআপ, প্রিন্ট মার্জিন সেটআপ এইগুলো প্রয়োজন হয়। তারপরে ওয়ান পেজ প্রিন্ট, তারপরে আমাদের কি হয় এই যে টেনে এইটা যদি এরকম থেকে যায়, এই পর্যন্ত যদি আমাদের এক পেজে থাকে, এইটুকু অংশ যদি বাড়তি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে একটু টেনে এই পর্যন্ত দিয়ে দিতে পারি। এই যে ম্যানুয়ালি সেটআপ করা, তারপর আমাদের যদি এটা পেজটা যদি আমাদের এই পোর্ট্রেট থাকে, ঠিক আছে, পোর্ট্রেট থাকলে একটা অবস্থা, আমরা দেখা যাচ্ছে যে পোর্ট্রেট থাকলে আমাদের ইয়েতে আসে না, এটাকে ল্যান্ডস্কেপ করে দিতে পারি কিভাবে, এখান থেকে এসে এই ল্যান্ডস্কেপ। এখন একটা বিষয় দেখেন, আমি যে পোর্ট্রেটে নিয়ে আসলাম, পোর্ট্রেটে নিয়ে এসে আমি প্রিন্ট প্রিভিউতে এসে এই জায়গা থেকে যে পেজ সেটআপে এসে এইখান থেকে দেখেন আমাদের একটা জিনিস আমরা দেখবো এখানে, এই যে অ্যাডজাস্ট টু, এখানে কিন্তু 74 আছে, এটা 74%, এটা কিন্তু আমাদের সাধারণভাবে 100% থাকার কথা, ঠিক আছে। 100 হলে কি হয়, মানে আমাদের ওই পেজের যে ব্যাপারটা, ঠিক আছে, আমাদের যে ফন্টটা আছে ওইটা যদি 100 থাকে তাহলে আমাদের যে ফন্ট সাইজ এটা কিন্তু 100% ওই সাইজটা ক্যারি করে রাখতে পারে। কিন্তু আমাদের ওই যে ওখানে যে 74% হয়ে গেল না, ওইটা কিন্তু ফন্টটা কিন্তু ছোট হয়ে যাবে, মানে আমাদের লেখা কিন্তু সাধারণভাবে আমাদের A4 সাইজে ও এই পর্যন্ত লেখাটাকে প্রিন্ট করতে পারে 100% ফন্ট সাইজ ঠিক রেখে এই পর্যন্ত, এবং একটা পেজে এই পর্যন্ত আর এদিকে এই পর্যন্ত আসে। যদি আমরা এইটুকু নিতে চাই পেজের ভেতরে, আচ্ছা তাহলে কি কোনোদিনও সম্ভব যে ফন্ট সাইজ ঠিক রেখে এই পুরো লেখাটা একটা পেজে নিয়ে আসবে? কেউ একটু হ্যাঁ না বলেন তো। না। সম্ভব না। তাহলে আমরা যদি এই পেজটাকে এই একটা পেজের ভিতর নিয়ে আসতে চাই সব, মানে এই পুরোটা, তাহলে আমরা কিন্তু এইখান থেকে এইটা টেনে ধরে ড্রাগ করে এই পাশে ছেড়ে দিলে এক পেজে চলে আসে। বাট এক পেজে ঠিকই চলে আসলো, কিন্তু এই যে দেখেন এক পেজে চলে আসছে, কিন্তু এখানে কি কাহিনী হয়েছে বলেন তো? কাহিনীটা হয়েছে ফন্টটা একটু ছোট হয়ে যাবে, মানে জুম। এইটা আমরা কিভাবে বুঝবো? এই যে পেজ সেটআপ এখানে এসে এই দেখেন এটা কিন্তু 74% হয়ে গেছে। আবার এটাকে যদি আমরা 100% করে দিই আগের মতো হয়ে যাবে। 100% করে দিলাম, ওকে করলাম, আর আমরা প্রিন্ট প্রিভিউ থেকে বের হয়ে যাই, দেখেন আবার এটা এই জায়গায় চলে আসছে। তার মানে 100% ও এই পর্যন্ত প্রিন্ট করতে পারে। তা আমাদের সামারিটা কিরকম ছিল? সামারিটা ছিল আমরা প্রিন্ট করার জন্য আমাদের পেজ সেটআপ, ঠিক আছে, পেজ লাউড থেকে পেজ সেটআপ, আমাদের মার্জিনটা কমানো বাড়ানোর একটা ব্যাপার আছে, আমরা ওখান থেকে করতে পারি। এই যে এখানে এসে আমাদের মার্জিনটা কমাইতে পারি, বাড়াইতে পারি। এই যে মার্জিনে এসে যেটা 75% আছে এটাকে আমরা কমাইতে পারি। তবে একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, মানে এই এক্সেলে আপনি যদি পেজ প্রিন্ট দেন এবং 100% সবকিছু ঠিকঠাক রেখে যে সব একই রকম থাকবে, তাহলে আপনি এটাকে 0 করে দিতে পারেন, ঠিক আছে। এটাকে 0 করে দিতে পারেন, এটাও 0, এটাও 0, ঠিক আছে, এটাও 0, সব 0 করে দিবেন, যে এইগুলো, ঠিক আছে। এইগুলো হেডার ফুটার দরকার নেই, এই যে ফুটার হেডার এইগুলোর দরকার নেই। আপনি এখানে রাইট লেফট রাইট, এই যে এটা চারটায় যাবেন, টপ বটম লেফট রাইট, এটাকে 0 করে দিবেন। 0 করে আপনি প্রিন্ট করবেন, বাট প্রিন্টটা আসবে একদম পারফেক্টলি, ঠিক আছে, খুব সুন্দরভাবে প্রিন্ট আসবে। এটা নিয়ে আপনার যত পেজ যদি একদম মাথা পর্যন্ত থাকতো লেখা, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা ছিল না। একদম ও দেখবেন যে ওই 2-3 সুতা মতো একটু বাইরে রেখে বা 2 সুতা মতো মার্জিনটা রেখে ওইভাবে করে প্রিন্ট করে দেয়, এবং এক্সেলে ওইভাবে প্রিন্ট থাকে। আর আমাদের ওয়ার্ডে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের বাম পাশে একটু জায়গা বেশি রাখতে হয়, উপরে জায়গা বেশি রাখতে হয়, কারণ ওইগুলো দরখাস্ত অ্যাপ্লিকেশন থাকে বাম পাশে জায়গা সিগনেচার করার জন্য যাদের অথরাইজেশন লাগে,
এই জন্য ওইভাবে লাগে। আর এক্সেলে যে কাজগুলো থাকে, আমাদের ডেটা থাকে, আমাদের বিভিন্ন ক্যালকুলেশন ফিল্ড থাকে, ক্যালকুলেটেড ফিল্ড এগুলো থাকে, তো এখান থেকে আমাদের আর ওই মার্জিন ওইভাবে লাগে না। জাস্ট একটা রিপোর্ট শো করানোর দরকার, রিপোর্ট করতে হয়। এই জন্য আপনি সবসময় প্রিন্ট দিতে পারেন 0 মার্জিন রেখে, ঠিক আছে? এতে কোনো প্রবলেম হবে না, আপনার 100% প্রিন্ট ঠিকঠাক থাকবে। আমি এরকম ভাবে লাখ লাখ পেজ প্রিন্ট দিয়েছি, আমার এটার উপর একদম পুরো অভিজ্ঞতা আছে। তো আর ম্যানুয়ালি যখন করবেন তখন এই যে এইখানে পেজ ব্রেক এসে, আমাদের সাধারণভাবে পেজটাই যে এইভাবে থাকে, নর্মাল থাকে, ঠিক আছে? নর্মাল থাকে। আপনি এখানে এসে এই যে পেজ ব্রেক প্রিভিউ, এটাতে ক্লিক করলে এই মুডে চলে আসবে। এখন এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন পর্যন্ত প্রিন্ট আসবে। দেখেন এই যে ব্লু কালার, এই পর্যন্ত এইদিকে প্রিন্ট আসবে, আর এইদিকে এই পর্যন্ত প্রিন্ট আসবে। এটাকে যদি আপনি করতে চান, পুরো পেজে নিয়ে আসতে চান, তাহলে এই পেজটাকে ড্র্যাগ করে টেনে ধরে এই দাগের সঙ্গে মিলিয়ে দিলে এটা পুরো একটা পেজেই চলে আসবে, ঠিক আছে?